2015 সাল থেকে পথ চলা শুরু নীলাদ্রি শেখর দ্বারা বাঁকুড়ার বিজেপি প্রার্থীর, কিন্তু দেখা যাচ্ছে 2015 তিনি কিন্তু হয়েছিলেন পৌরসভার কাউন্সিলর, এবং তারপরে 2021 সালে তিনি কিন্তু বিজেপির বিধায়ক, এবং সেখানে কিন্তু প্রায় 1000-এর উপরে ভোটে জিতলেও তারপরে দেখতে পাওয়া যাচ্ছে 2026 সেখানে কিন্তু প্রায় 50,000-এর অধিক ভোটে তিনি কিন্তু জয়ী হয়েছেন। এত বড় সাফল্য কিভাবে এলো নীলাদ্রিতে? এটা আমার গণদেবতার সাফল্য, আমার কিচ্ছু নয়, আমার কোনো ক্ষমতাই নেই। আমার রাষ্ট্রবাদী যারা নাগরিক বাস করেন আমার বিধানসভায় 2,35,000 যারা মতদান করেছেন, সেই বিচারক মন্ডলী তাদেরই ক্ষমতা, এদের ক্ষমতা, এদের। আমার 41 সালে বাবার হাত ধরে 84 সালে আমি পার্টিতে এসেছিলাম। আমি সেই দিনেই বাবা আমাকে বলেছিলেন রাষ্ট্রের জন্য কাজ করতে হবে, জনগণের জন্য কাজ করতে হবে। যেমন রাজা যেমন তার রাজধর্ম পালন করে মন্ত্রী শান্তিদের নিয়ে তার প্রজাদের উন্নয়নের জন্য প্রজারা যাতে সুস্থ থাকে তার ব্যবস্থা করতেন, এটাই বলা হতো রাজার নাই নীতি। তো আমরাও সেটা শিখে এসেছি আমার বাবার কাছ থেকেই, যে আমাদেরকে রাজধর্ম পালন করে আমার প্রজা শ্রেণী যারা রয়েছেন, আমার দেবতারা যারা রয়েছেন, গণদেবতারা যারা রয়েছেন, বিচারক মন্ডলীরা যারা রয়েছেন, তাদের আমার সেবা করতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। 2021 সালে দেখতে পেয়েছি আপনি জয়ী হয়েছিলেন, তারপরে অনেক কাজ করার ইচ্ছা থাকলেও বর্তমান যারা আজকে বিরোধী তারা কিন্তু শাসক দলে ছিল, তখন কিন্তু আপনি অভিযোগ করেছেন আমাদেরকে কোনো কাজ করতে দেওয়া হয়নি। এখন তো আবার 2026 আপনাদের সরকার, আমার 100% শারীরিক মানসিক শক্তি দিয়ে জনগণের হয়ে আমি কাজ করার চেষ্টা করব। আমি করেছি যে আপনারা এটুকু জেনে থাকুন যে আমাদের যে বাঁকুড়া বিধানসভা তার গণদেবতারা দেখতে পাচ্ছেন কিভাবে সবাই ভালোবেসে দৌড়ে ছুটে আসছে, এইটুকু তাদের কাছে রেখেছি। আর জয়টা মানুষের জয়, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী ওনার জয়, আমরা নিমিত্ত মাত্র। চেষ্টা করব যেভাবে কেন্দ্রীয় সরকারের প্রজেক্টগুলো নিয়ে এসে বাঁকুড়া রেল স্টেশনকে মডিফাইড করে অমৃত ভারত মডেল স্টেশন আমরা করতে চলেছি, এবং সেটাতে আমাকে যশস্বী প্রধানমন্ত্রী সম্মানীয় রেলমন্ত্রী মহোদয় 2 হাত খুলে আশীর্বাদ করেছেন। কেটারডাঙ্গা আন্ডার বাইপাস থেকে শুরু করে 310টা বুথে যেভাবে দেখুন আজকে এই মোড়ে দাঁড়িয়ে আছেন, আজকে মাথার উপরে অন্ধকার দূর করার জন্য যেভাবে বাতিস্তম্ভ, আমাদের শেষ যাত্রা শ্মশান ঘর, কোথাও হয়তো কমিউনিটি হল, প্রচুর করা হয়েছে। কিন্তু বাড়তি যে কাজ আমি বারবার বলেছিলাম, দ্বারকেশ্বর নদীর উপরে এবং বন্ধেশ্বর নদীর উপরে 2টো সেতু নির্মাণ, যেটা মানকানালি ঘাট, আমাদের বাঁশি থেকে মিনাপুর শ্মশান ঘাট, কেঞ্জাকুড়া থেকে বেলিয়া, তার ফ্লাইওভার ব্রিজ, এই 3টে ব্রিজ, এটা কিন্তু আমাকে সরকার কোনোভাবেই দিল না। পানীয় জলের সমস্যার জন্য বারবার বলেছি। অমৃত প্রজেক্টের কোটি কোটি টাকা আত্মসাৎ হয়েছে, সেটাকে আমরা বলেছি যে এই টাকাগুলোকে সুস্থভাবে আপনারা খরচা করুন। খরাপ্রবণ এলাকা, কৃষকেরা জল পাচ্ছে না, পৌরসভার এলাকার পরিচিত পানীয় জল পাচ্ছে না, সেখানেও তারা নজর দেয়নি, আমাকে কাটমানি খেয়েছে, কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। বারবার বলেছি, এগুলো আমি কথা দিলাম আপনাদের এখানে দাঁড়িয়ে। আমি নিশ্চিতভাবে আমার লড়াই থাকবে, আমার সরকারের সাথে সামঞ্জস্য আমার লড়াই থাকবে। আমি তাদের কাছে আবেদন করব, আমি আবেদন করে তাদের ভালোবাসা নিয়ে এসে জনগণের কল্যাণ উদ্দেশ্যে আমি সেগুলোকে করার চেষ্টা করব। 2026-এর আগে কিন্তু যারা আজকে বিরোধী দল তারা বলেছিল বদলানো এবার বদল হবে, তো সেই জায়গা থেকে কিন্তু তারা বদলা নেবেও বলেছিল। সেক্ষেত্রে আপনারা দেখছি তৃণমূলের যেসব পার্টি অফিস গুলো রয়েছে সেখানে কিন্তু আপনারা যেসব বিজেপি ফ্ল্যাগ লাগিয়েছিল সেগুলো আজ নিজে এসে আপনি খুলছেন। এখানে এই মাটি হচ্ছে রামকিঙ্কর বেজের মাটি, এই মাটি হচ্ছে আমাদের যামিনী রায়ের মাটি, এই মাটি হচ্ছে আমাদের সনাতনী রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঋষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দের মাটি, এই মাটি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটি। এই বাংলা পশ্চিমবাংলা স্বপ্নের বাংলা, যে বাংলা আমরা এখনো পর্যন্ত বলতে পারছি যে গর্ব সে কহো मैं হিন্দু হ্যাঁ। এটা তাদের সাফল্য, আমার কিছু না। আমি তাদের মতাদর্শকে নিয়ে, আমার প্রধানমন্ত্রীর মতাদর্শকে নিয়ে আমি আমার যে নীতি তাদের কাছ থেকে শেখা,
সেই নীতি নিয়ে তৃণমূল পার্টি অফিসে দেখছি বিজেপির ঝান্ডা গুজে দিয়েছে, এটা তৃণমূলীরা করেছে, একাংশের তৃণমূল বদনাম করার জন্য, সেটাকে আমি পরিষ্কার করছি। বাঁকুড়া বিধানসভার দুবারের বিজয়ী প্রার্থী নীলাদ্রি শেখর দানা, তার সঙ্গে ইতিমধ্যে কথা বললাম। তিনি যে আজকে যারা বর্তমানে বিরোধী, তারা যে বলেছিল বদল নয় বদলা হবে, কিন্তু তারা চায় না সাধারণ মানুষ সুখে শান্তিতে থাক, এবং তারই পরিস্থিতি নিয়ে কিন্তু তার সঙ্গেই কথা বললাম। বাঁকুড়া থেকে স্বরূপ রায়, ক্যালকাটা নিউজ।